কি বৈষম্য নিয়ে যুদ্ধ, কি বৈষম্য, কি বৈষম্য, যেটা হাসিনা যে বৈষম্য করছে একই হাসিনার বৈষম্য। এবং সেই জায়গাটা দেশ না, দেশ তো পাকিস্তান। পাকিস্তানিরা আপনাদের কাছে হইতে পারে, আমাদের কাছে নয়। এই অসাম্প্রদায়িক আন্দোলনকে তারা হাইজ্যাক করে তারা কোত্থেকে এসে দাঁড়িয়ে আজকে জুলাই সনদ করছে। শেখ মুজিবুর রহমানের মতো স্বৈরাচার ডিক্টেটর যে নিজেকে ঈশ্বর ভাবতো। শাহরির ভাই, বাপ চাচারা কার সাথে যুদ্ধ করছে? কার সাথে যুদ্ধ করছে? পাকিস্তান আর্মির সাথে যুদ্ধ। আচ্ছা, তাহলে যদি পাকিস্তান আর্মির সাথে যুদ্ধ করে, আমার নিজ দেশের আর্মির সাথে যুদ্ধ করছে, আমরা স্বাধীনতার জন্য। আমি বাপ চাচারা যুদ্ধ করছে পাকিস্তানি আর্মির সাথে, ভালো কথা। পাকিস্তান আর্মির সাথে কি হঠাৎ করে তাদের ফুটবল খেলা নিয়ে যুদ্ধ হয়েছিল? কি বৈষম্য নিয়ে যুদ্ধ, কি বৈষম্য, কি বৈষম্য, যেটা হাসিনা যে বৈষম্য করছে একই হাসিনার বৈষম্য। 70 সালে ভোটের অধিকার কেড়ে নিল বলেই তো হলো। আর আপনি আমাকে বলেন 70 সালে তো কথা বলতে দিতে হবে, 70 সালে কথা বলতে দিতে হবে, কথা বলতে দিতে হবে। আপনি অনেকক্ষণ বলছেন, কথা ওইটুকুই বলছেন, ওইটুকু থামে। 70 সালে ভোট 23 বছরের বৈষম্য, একটা জাতিগত বৈষম্যের সাথে একটা শাসকের, একটা খণ্ডকালীন শাসকের তুলনা নেওয়াটা অবশ্যই এই বৈষম্যটা একটু আপনার জন্য নিয়ে আসছি। বৈষম্যটা আপনি শুনেন, আপনার এই সমস্ত প্রিন্ট করা লাগবে না, আমার কথা শুনেন। আপনি দেখেন এগুলা পড়াশোনা করেই তো এখানে কথা বলতে আসছে, এগুলা কাগজ নিয়ে আমাদের কথা বলতে হবে। সেটা হচ্ছে 1 নম্বর কথা হচ্ছে 23 বছরের যে দুঃশাসন, এবং একটা দেশ আরেকটা দেশকে উপনিবেশ বানিয়ে ফেলেছে, এবং তারপরে আমাদের এখানকার সব লুণ্ঠন কোন ওই দেশে নিয়ে চলে যাচ্ছে। সেটার সাথে তারা পশ্চিম পাকিস্তানিরা, আমরা পশ্চিম পাকিস্তানি নই। এবং সেই জায়গাটা পাকিস্তানিরা আপনাদের কাছে হইতে পারে, আমাদের কাছে নয়। ভাই, আমার কথা বলতে দেন। আপনি যদি চিৎকার করতে থাকেন, আমি কিন্তু আপনার সাথে জোরে চিৎকার করবো, আপনি পারবেন না। আপনি আমাকে কথা বলতে দেন। আপনি বলেছেন, আমি এখন বলবো। আপনি অবশ্যই পশ্চিম পাকিস্তান আলাদা একটা দেশ এবং পূর্ব পাকিস্তান আলাদা দেশ, এই কারণে যে আমাদের ভাষাকে তারা বলেছে 52 সালে আমাদের যুদ্ধ করতে হয়েছে, বললো উর্দু অ্যান্ড উর্দু। যদি একই দেশ হতো, কেন তারা বললো উর্দুর কথা? এবং যদি একই দেশ হতো, তাহলে আমাদের টাকা পয়সা নিয়ে তারা কেন ওখানে 4টা রাজধানী বানালো? আমাদের এখানকার মানুষের যে এখানকার ইনকাম, আমাদের এখানকার সংখ্যা গরিষ্ঠ মানুষ, তাদের কোনো আয় উন্নতি নাই, তারা ওইখানে সমস্ত কিছু প্রত্যেকটা খাতে খাতে সেইগুলোর কাগজপত্র আছে, প্রয়োজনে পরে দেওয়া যাবে। এখনকার মূল আলোচনাটা হচ্ছে যে সেইটার সাথে যখন তুলনা করা হয় আমাদের দেশের একজন শাসকের, তার মানে আপনি দেখুন কিসের সাথে কি। আপনার 10 বছরের যখন এরশাদ এখানে স্বৈরাচারের জারি রাখলো, সেটা নিয়ে কিন্তু তাদের কথা নাই। এবং তখনও কিন্তু একটি গণ অভ্যুত্থান হয়েছে, 69-এ গণ অভ্যুত্থান হয়েছে, আপনার ভাষা আন্দোলন হয়েছে, এগুলো নিয়ে কিন্তু কোনো কথা নাই। আপনার যে ঘোষক জিয়াউর রহমান, কার নামে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছে? তার প্রবন্ধ উনি তো দেখে দেখে পড়তেছেন, আমি মুখস্থ বলতেছি। একটি জাতির জন্ম 1972 সালের 16ই ডিসেম্বর দৈনিক বাংলায় প্রকাশিত হয়েছে। সেখানে এই যে রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বয়ং জিয়াউর রহমানের লেখা সেই নিবন্ধে আছে যে আমাদেরকে পশ্চিম পাকিস্তানে আমাদেরকে ভারতীয় অনুচর বলা হতো, ভারতীয় দোসর বলা হতো, কারণ আমরা এই যে আমাদের দুই অঞ্চলের মধ্যে যে বিভেদ, এইটা নিয়ে আমরা উচ্চকিত ছিলাম, আমরা এই বৈষম্যের বিরুদ্ধে ছিলাম, এই জন্য আমাদেরকে ভারতীয় দোসর বলা হতো। আমরা বঙ্গবন্ধুকে নেতা বানি বলে আমাদেরকে বঙ্গবন্ধুকে এবং আমাদেরকে ভারতীয় দোসর বলা হতো। এবং উনি বলছেন যে জাতির পিতা বঙ্গবন্ধুর 7ই মার্চের যে বক্তব্যের গ্রিন সিগন্যালের মাধ্যমে আমাদের সম্পূর্ণ পরিকল্পনা আমরা চূড়ান্ত করি। এটা ওই একটি জাতির জন্মের মধ্যে লেখা আছে। কাজেই যার কথা বললেন যে মুক্তিযুদ্ধের ঘোষক, তিনিই তো সব কিছু লিখে দিয়ে গেছেন, এবং তার সময়ে লেখা 15 খণ্ড মুক্তিযুদ্ধের দলিল, সকলের সেখানে ভূমিকা আছে। আজকে ভাসানীকে বড় করে দেওয়ার চেষ্টা করা হয়। সেই ভাসানী বলেছেন, এত ধর্ম যে করো, কৃষ্ণচূড়ার নাম কি রাখবে? ফাতেমা চূড়া। কাজে এই ধর্মের যে রাজনীতি, সেটার বিরুদ্ধে স্বয়ং ভাসানী ছিলেন। ভাসানীই বঙ্গবন্ধুর নেতৃত্ব মেনে 71-এর মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর পেছনে গিয়ে দাঁড়িয়েছেন, এবং বঙ্গবন্ধু সেই সময়ে 7.5 কোটি মানুষের অবিসংবাদিত নেতা। তার যে নেতৃত্ব, সেইটাকে খাটো করবার জন্যই বলা হয় যে হাজার হাজার মানুষের, আমি তো বললাম, ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম, 72 থেকে 75 সাল পর্যন্ত দেশি বিদেশি কোনো গণমাধ্যমে আপনারা দেখান কোথায় মৃত্যুর খবর, কোথায় সেই সহিংসতার খবর। এগুলো তাদের কথ্য ইতিহাস, মুখে মুখে বানানো ইতিহাস। তারা এই যে মৃত্যু, বঙ্গবন্ধু এবং তার পরিবার,
এইভাবে যে একদম নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেইটার সপক্ষে এই পাকিস্তানি প্রেতাত্মারা এই সমস্ত কথাবার্তা বলে। এবং এটা আমাকে শেষ করতে দিতে হবে, এইটার সাথে এই যে 2013 সাল থেকে এই 25 সাল পর্যন্ত এই দুঃশাসনের কোনো সম্পর্ক নাই। যেমন সম্পর্ক নাই এরশাদের, যার যার ক্ষমতা তার তার। আপনার দুঃশাসন যেমন ছিল, আরও অনেক ভালো ভালো ঘটনাও তখন ঘটেছে। আপনার এই স্নাইপার রাইফেলের কথা বলে সাখাওয়াত সাহেবের চাকরি হারিয়েছে। এইখানে কারা কী করেছে, আজকে জামাত এবং ডানপন্থারা আজকে হাইজ্যাক করে নিতে চায় জুলাইয়ের এই আন্দোলনকে। আমরা কখনো দেখেছি এই রাস্তায় তাদেরকে? এই অসাম্প্রদায়িক গান জন্ম আমার ধন্য হলো, এই 71-এর গান কি তাদের কণ্ঠে ছিল? তারা 71 মানে? এই অসাম্প্রদায়িক আন্দোলনকে তারা হাইজ্যাক করে তারা কোত্থেকে এসে দাঁড়িয়ে আজকে জুলাই সনদ করছে। এই জুলাই সনদে ধর্মনিরপেক্ষতাকে তুলে দেবার জন্য এই জুলাই সনদ, এই হানাদার শব্দটিকে যুক্ত করবার জন্য এই জুলাই সনদ হচ্ছে সাম্প্রদায়িক রাজনীতির দলিল। এটার কোনো প্রয়োজন নাই। 72-এর সংবিধান অনুযায়ী বাংলাদেশ চলবে এবং 2/3 আসন পেয়ে বিএনপি জয়ী হয়েছে। মানুষ তাকে দুহাত ভরে ভোট দিয়েছে এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে। সো বাঙালি জাতির সবচেয়ে বড় অভিশপ্ত জিনিস হচ্ছে বাঙালি জাতির এই 72-এর সংবিধান। এই 72 সংবিধান হচ্ছে একটা অভিশপ্ত ডকুমেন্ট। আমি যেহেতু এই টক শোতে এসেছি, ওই জন্য অত কথা তো বলার সময় থাকে না, খালি একটা একটা করে বলি কেন এটা অভিশপ্ত। ভাই হয়তো ভুলে গেছেন, কারণ ওই সন্তোষের নাম আবার ভাইরা আবার উচ্চারণ করে না। মৌলানা ভাসানীর নাম ওনারা আবার ভুলে যান, কারণ মৌলানা ভাসানী আবার ওনাদের ভাসুর হন। সন্তোষে কিন্তু কোনো 32 নম্বর ছিল না, আজও সন্তোষ আছে, আজও টাঙ্গাইলের সন্তোষ আছে। ওনারই বোধহয় এটাও ভুলে গেছিলেন 72 সালে সমস্ত নিউজ পেপার ব্যান করে দেওয়া হয়। মুখে শেখ হাসিনা যেভাবে টেপ মেরে দিছিল আমাদের সবার, সেই রকম একইভাবে আমি শেষ করে দেবো। আপনার সব বলিনি, আমার মতো বলে যেটা ভুল হচ্ছে সেটা ঠিক করে দিন পরে। 72 থেকে যা যে শেখ সাহেবের বিরোধিতা করবে তাকে তুলে নিয়ে যেয়ে মেরে ফেলে দেওয়া হয়েছে। হাজার হাজার জাসদ কর্মীকে মেরে ফেলে দিচ্ছেন, মুক্তিযোদ্ধাকে মেরে ফেলে দিচ্ছেন। ইভেন মৌলানা ভাসানীকে 74 সালে আপনি অ্যারেস্ট করছেন। যে মৌলানা ভাসানী 22 নম্বর সেক্রেটারি, আপনি সে মৌলানা ভাসানীকে আপনি অ্যারেস্ট করছেন। আপনি মেজর জলিলকে অ্যারেস্ট করছেন। মেজর জলিল এখন এগুলো বললে তো অনেক কথা। মেনন সাহেব সেই সময় জিতছিলেন, তা সে জিতে ঢাকা আসার আগেই তার সিট হারায় যায় 73 সালে। তো ভাইরা এগুলো কথা মনে রাখে না। আর ইন্ডিয়ার কথা বলছেন, ইন্ডিয়ার পাকিস্তান। আচ্ছা আজকে বলেন তো 24-এর যুদ্ধ কার সাথে হয়েছে? ভারতের সাথে। 24-এ আমরা এই 5 তারিখ পর্যন্ত যে যুদ্ধ করছি হাসিনার সাথে করছি না ভারতের সাথে করছি? আপনি পাকিস্তান সামলে কি ছিলেন? পাকিস্তান ছিলেন নাকি কি ছিলেন আপনি তখন? বাংলাদেশ ছিলেন 16 ডিসেম্বরের আগে? 16 ডিসেম্বর 1971 আগে কি আপনি পাকিস্তানি ছিলেন না বাংলাদেশি ছিলেন? না আপনাকে বলতেছি না, আপনাকে প্রশ্ন করতেছি না, আমি প্রশ্ন করতেছি জাতিকে, যে 71 সালে পাকিস্তান বাহিনী যে বর্বরতা চালাইছে তখন তো আমরা নিজের জনগণের উপর চালাইছে, যে একই কাজটা হাসিনা করছে। হাসিনা বাংলাদেশি জনগণের উপর মরণাস্ত্র নিয়ে যে আক্রমণ করছে, তাহলে আমার কথাটা হওয়া উচিত ঠিক কি? ইয়াহিয়া খান আমার ভোটের অধিকার কেড়ে নিয়ে আমাদের দেশের মানুষের উপরে গুলি চালাইছে। যদি এটা বলতে হয় যে পাকিস্তান হানাদার বাহিনী 71 সালের 25 তারিখে আমাদের উপর গুলি চালাইছে, তাহলে এবারে বলতে হবে ভারত এই জুলাই মাসে ভারত বাংলাদেশের মানুষের উপরে কি চালাইছে? আক্রমণাত্মক গুলি চালাইছে। কারণ আমরা রাস্তায় অনেকের মুখে দেখছি হিন্দি ভাষাভাষী। আমরা দেখছি 5 তারিখে বিশেষ ফ্লাইটে ভারতীয় সেনা এই দেশ থেকে ত্যাগ করছে। ভাইরা এগুলো বলে না কেন? ভারত, তাহলে একটা জিনিস পরিষ্কার, আজকে হচ্ছে মুসলমান যারা, তাদের মুসলমান দেশগুলো হচ্ছে আমাদের ভাসুর, মানে সৌদি আরব থেকে শুরু করে পাকিস্তান থেকে শুরু করে, আর ওনারা যারা ধর্মনিরপেক্ষতার কথা বলে তাদের ভাসুর হচ্ছে ভারত। যদি ভাই সেটা ঠিক হয়ে থাকে, আপনার ভাসুর আপনি ভারত নিয়ে থাকেন, আমি আমার ভাসুর এই সৌদি আরব পাকিস্তান এদেরকে নিয়ে থাকবো, এবং আই ফিল প্রাউড ফর ইট। আই ফিল অ্যাজ এ মুসলিম আই ফিল প্রাউড ফর ইট। আপনাকে পরিষ্কার করতে হবে, যদি 71 সালের 25 তারিখ 25শে মার্চ পাকিস্তান একটা দেশ, সেই দেশের জনসাধারণের উপরে ইয়াহিয়া খান কি চালালেন? একটা ব্রুটাল আক্রমণ চালালেন। তার বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করলেন কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আপনি তাহলে এটাও মানতে চান না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক? কারণ আপনি তো এখানে ঢুকাইছেন একটা মিথ্যা কথা, একটা মিথ্যা সংকলন। শেখ মুজিবুর রহমান ঢুকাইছে। শেখ মুজিবুর রহমানের মতো স্বৈরাচার ডিকটেটর যে নিজেকে ঈশ্বর ভাবত, সে লোকটা আপনি বলেন তার প্রায়শ্চিত্ত করতে হবে না?
ও সন্তোষ তাহলে তীর্থভূমি না? মাহবুব আজিজ, আমি আপনার কাছে শেষ করে দিই, একদম সময় নিয়ে ছোট করে। আরে ভাই আপনি তো আমার কথার মধ্যেও কথা বললেন, 1 সেকেন্ডে শেষ করে দিই। সো সন্ত্রাস তীর্থক না, স্বৈরতন্ত্রের তীর্থক হচ্ছে 32 হচ্ছে মনস্টার, ওটা 71। আর আমাদের বাপ চাচারা যার যুদ্ধ করলো, আমাদের বাড়িঘর যাদের ভাঙলো, সেটা কিছু না, ওই 32কে রাখতে হবে, কারণ ওটা তো ভারতের স্মৃতিভূমি।